দেখুন তো এখানে আমি পত্র যে নথিরা তার পরবর্তীতে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সদন, এখানেও কিন্তু সেম একই তো হচ্ছে যেটা হচ্ছে বিদ্যুৎ বিলের ফটোকপি, এখানে জাতীয় পরিচয়পত্র দেখাচ্ছে এবং মেডিকেল সার্টিফিকেট। এখানে দেখুন এখানেও কিন্তু যারা দালালের মাধ্যমে করেন অনেকেই কিন্তু বলতেছেন আমরা 1 বছর 1.5 বছর হয়ে গেছে এখন স্মার্ট কার্ডটি পাচ্ছি না, আমরা 2023 সালে আবেদন করছি দালালের মাধ্যমে হোক নিজের মাধ্যমে হোক বা অন্যান্য লোকের মাধ্যমে হোক, কিন্তু এখন স্মার্ট কার্ড কেন পাচ্ছি না কিংবা আমাদের অনুমোদনের জন্য অপেক্ষমান এই ধরনের লেখা আসতেছে, কিংবা আমরা নবায়ন করতে দিচ্ছি, রিনিউ করতে দিচ্ছি, নতুন লাইসেন্স আবেদন করতে দিচ্ছি কিন্তু এখনও কেন পাচ্ছি না। তো অনেকেই কিন্তু এই ধরনের প্রশ্ন করেন ভাই আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন, অনেকেই কিন্তু আমরা দালালের মাধ্যমে আবেদন করে থাকি, তো দালাল কিন্তু আপনাকে বলে শুধু আপনার এনআরই কার্ডটি হয়ে গেলে কিন্তু হবে না, আপনার এনআরই কার্ড হলেই কিন্তু হবে না, অবশ্যই ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে হলে আপনার স্কুল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট এবং আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি এবং এনআরই কার্ড এগুলো কিন্তু আপনার বাধ্যতামূলক থাকতে হবে। এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না, এবং অনেকেই কিন্তু দালালের মধ্যে তারপরেও আমরা করে থাকি। দেখুন একটি ভুলের জন্য কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স এখন পর্যন্ত পাচ্ছেন না, যাতে 1 বছর 1.5 বছর হয়ে গেছে। তো এই ভুলগুলো যদি আপনি করে থাকেন তাহলে আজকে সংশোধন করে নেন, এবং কিভাবে সংশোধন করবেন, কোথা থেকে করবেন, এ টু জেড সকল ইনফরমেশনগুলো চলুন আমরা বিআরটির যে ওয়েবসাইটটি, তো এখানে আপনারা প্রবেশ করবেন। তো এখানে প্রবেশ করার পরে দেখুন এখানে আপনারা লগ ইন করার পরে এখানে তার যে ইনফরমেশনগুলো এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো ইনি কিন্তু 2023 সালে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন। তো দেখুন এখানে তিনি হচ্ছে 31/7/2023 তারিখে আবেদন করেছিল। তো 31/7/2023 সালে, বাট এখন কিন্তু প্রায় 9 মাস 24 সাল, প্রায় 1 বছর মতো হয়ে গেছে। তো দেখুন তার ড্রাইভিং লাইসেন্সের সকল নন প্রফেশনাল এবং তিনি কোন বিআরটিতে করছেন, কত তারিখে পরীক্ষা দিয়েছেন, 1 অক্টোবর 2023-এ তিনি পরীক্ষা দেন। তো পরীক্ষা দেওয়ার পরে তো এখানে যে সকল ভাই ব্রাদার যারা দালালের মাধ্যমে করেন, তো এটার যে প্রবলেমটা হচ্ছে, তো দেখুন এখানে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, তার আগে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন পরবর্তীতে ধাপ, তো এখানে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে দেখুন তার ইনফরমেশনগুলো সব কিছু কিন্তু চলে আসতেছে। তো এখানে প্রথমত হচ্ছে উনি কিন্তু নতুন রুলসটা তখন ছিল, তো স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে, তো এখানে আপনার সকল ঠিকানাগুলো তো দিবেনই, সব কিছু ঠিকঠাক আছে। এখন হচ্ছে যে দালালের মাধ্যমে যারা ড্রাইভিং লাইসেন্সগুলো করেন তাদের যে সমস্যাগুলো হয়, দেখুন জাতীয় পরিচয়পত্রের নথি, তো এখানে দেখুন, তো এখানে আমি ক্লিক করলাম। তো এখানে আপনি ক্লিক করার পরে এটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে মানে তার জাতীয় পরিচয়পত্র যে নথিরা, তার পরবর্তীতে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সদন। তো তার এখানেও কিন্তু সেম একই, তার মানে যে জাতীয় পরিচয়পত্র সেটা কিন্তু দেখাচ্ছে। তার পরবর্তীতে হচ্ছে যেটা হচ্ছে বিদ্যুৎ বিলের ফটোকপি, এখানে দেখুন এখানেও সেম একই, মানে এখানেও তার জাতীয় পরিচয়পত্র দেখাচ্ছে এবং মেডিকেল সার্টিফিকেট, এখানে দেখুন এখানেও কিন্তু সেম। তো এখন কথা হচ্ছে যে সকল ভাই ব্রাদার যারা দালালের মাধ্যমে করেন, অনেকেই কিন্তু আছে যে দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সগুলো করে থাকেন। তো দেখুন দালাল আপনার সাথে কতটুকু প্রতারিত করতে পারে, দেখুন উনি টাকা সব কিছু পেমেন্ট করে দিয়েছে, এখন পর্যন্ত তার যে ড্রাইভিং লাইসেন্সের যে কাজগুলো, এখন আপনারা তো জানেনই, তো অবশ্যই আপনার শিক্ষাগত মানে স্কুল সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হবে বাধ্যতামূলক, এবং আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি এটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে, এবং আপনার মেডিকেল সার্টিফিকেট এই যে এখানে কিন্তু দেওয়া আছে, তো এখানে দেখুন, তো এটাও কিন্তু আপনাকে দিতে হবে। তো দালাল কিন্তু প্রত্যেকটা জায়গাটের যে ছবিটা এইটা দিয়ে দিয়েছে। তো এখন আপনারা মনে করুন যে এই যে ব্যক্তিটা এই যে জায়গায় যে পেপারগুলো দেওয়ার কথা সেখানে কিন্তু সেই পেপারগুলো নাই, এখন উনি কিভাবে তার ড্রাইভিং লাইসেন্সটি পাবে, এবং তিনি কিন্তু বায়োমেট্রিকটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। তার পরবর্তীতে হচ্ছে দেখুন এখানে কিন্তু আছে ড্রাইভিং লাইসেন্সের অনলাইন ফি জমা, তো অবশ্যই এখানে কিন্তু ফি জমাটা আপনাকে দিতে হবে। এখন আপনারা অনেকেই কিন্তু দালালের মাধ্যমে করেন, দালাল কিন্তু আপনাকে ফি জমাটা কিন্তু দিয়ে দিবে, তো সেটা কিন্তু অবশ্যই তার দায়িত্ব, এখন যেহেতু তার মাধ্যমে আপনি করাইছেন, তো এটা কিন্তু এখানে দেখার জন্য এখন এইটার কিন্তু এখানে তো ইনফরমেশন ভুল, এবং এখানে দেখুন উনি সকল ইনফরমেশন সব কিছু ঠিকঠাক আছে। তো এখন ওনার যে আপনাদেরকে দেখাচ্ছে, দেখুন এখানে হচ্ছে আবেদনের ধাপগুলো, তো দেখুন উনি হচ্ছে উনি প্রথমত লার্নার করে 31/7/2023-এ, এবং লার্নার ইস্যু করেন 31/7/23-এ ওই দিনই, এবং আপনার ওনার যে বিআরটির এক্সামটা তিনি 7, তার মানে 7, 8, 9, 10 প্রায় 2.5 মাস পরে তার যে এক্সামটা সেটা কিন্তু দেখুন এই যে 3 নম্বর অপশন কিন্তু দিয়েছে, তিনি কিন্তু এক্সামে পাস করছেন, এখানে কিন্তু 1/10/2023 সালে কমপ্লিট করছেন। এখন দেখুন এখানে লাইসেন্স ফ্রি পেড, মানে ওনার যে লাইসেন্সের যে ফিটা, মানে উনি যে পরীক্ষা সব কিছু কমপ্লিট করছে, এখন যে ফিটা
ফিটা পেড করব, তো সেটা কিন্তু করে নাই, দালাল কিন্তু করে নাই, এখন উনি সব কিছু পেমেন্ট করেছেন। তো এখন এরকম অবস্থা কিন্তু অনেকেরই হয়ে থাকে। তো এই ভাই ব্রাদারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, এই ভাই ব্রাদারের সাথে যেহেতু আমাদের কথা হয়েছে, তো এই ভাই ব্রাদারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, এখন আপনার সব কিছু কমপ্লিট, যদিও আপনার এখন যদি ফিটা পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনার ওই যে মানে অপেক্ষামান ড্রাইভিং লাইসেন্সের অনুমোদন অপেক্ষামান, এখানে কিন্তু আপনার ইস্যুটা দেখাবে হচ্ছে যে আপনার যে মেডিকেল সার্টিফিকেট এটা দেওয়া হয় না, এটার জন্য একটা, তার দ্বিতীয়ত হচ্ছে আপনার যে স্কুল সার্টিফিকেট এটার জন্য একটা, তার পরবর্তীতে হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট এটার জন্য একটা, মানে এগুলো কিন্তু উনি আপলোড করে নাই, এর জন্য কিন্তু অনুমোদনের জন্য অপেক্ষামান, এটা কিন্তু প্রায় কারো 1 মাস, কারো 1 সপ্তাহ, কারো 4 দিন 5 দিন থাকে। তো অবশ্যই যারা দালালের মাধ্যমে করেন বা যার মাধ্যমে করান, এগুলো কিন্তু আপনার ইনফরমেশনগুলো আপনার দেখা প্রয়োজন, যে তিনি সব কিছু ঠিকঠাক মতো দিয়েছে কিনা বা আপনার পেপারগুলো তারা সাবমিট করছে কিনা, এটা কিন্তু দেখা প্রয়োজন। না হলে কিন্তু এই বাইবেলের মতো হবেন। আমরা 2023 সালে 24 সালে 1 বছর 1.5 বছর হয়ে গেছে, এখন স্মার্ট কার্ডটি পাচ্ছি না, তো পেমেন্ট করছে কিনা সেগুলো যদি থাকে তাহলে কিন্তু উপরে একদম উপরেই কিন্তু তার ড্যাশবোর্ডে কিন্তু দেওয়া থাকবে যে তিনি পেমেন্ট করছেন, তারপর সকল ইনফরমেশনগুলো আছে, তো তিনি কিন্তু পেমেন্ট করে নাই। এখন অনেকে বলে থাকেন, তার পরবর্তীতে হচ্ছে যে তার যে লার্নার কার্ডটা, তো দেখুন এখানে তার লার্নার কার্ডটা, বাট এইটাও কিন্তু নিতে পারবে, কারণ দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সগুলো করবেন। তাও তাদের উদ্দেশ্য বলতেছি, শুধু ভাই দালালের মাধ্যমে আপনার এনআরই কার্ডটা দিয়ে দিলেন বাস হয়ে গেল না, তার পরবর্তীতে কিন্তু আপনার নট ডাটা ফাউন্ড আসতে পারে। ধরুন আপনি টাকাটা পেমেন্ট করছেন, তখন কিন্তু আপনার নট ডাটা ফাউন্ড আসতে পারে, শুধু এখানে আপনারা পেমেন্ট করে নাই, বাট এইখানে তিনি তার পেপারগুলো দেন নাই, তো এই কারণেও কিন্তু হতে পারে। অনেকেই কিন্তু বলেন যে আমাদের লাইসেন্সের ডকুমেন্টগুলো নয়, পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, এটার সমস্যাটা কি। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এই বাইবেলের মধ্যে ভুল কিন্তু কখনো কেউ করবেন না। তো সো কেয়ারফুল, আপনারা যার মাধ্যমে করান অবশ্যই সব কিছু ঠিকঠাক আছে কিনা, জেনুইন আছে কিনা সেগুলো একটু যাচাই বাছাই। আপনার যে পেপারগুলো সেগুলো কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে আপলোড করতে হবে। এখন এখানে যদি আপনার সেই পেপারগুলো কিভাবে আপনার ড্রাইভিং লাইসেন্সটি বিআরটি থেকে দিবে, তো অবশ্যই এগুলো কিন্তু প্রত্যেকটি যাচাই বাছাই করা হয়। আর অনেকেই কিন্তু বলেন যে ভাই আমাদের অপেক্ষা মানে অনুমোদনের জন্য অপেক্ষামান করা থাকে, তো সেগুলো কেন করা থাকে, তো এখানে কিন্তু ওগুলোর জন্য করা থাকে যে আপনার পেপারগুলো সঠিকভাবে আপলোড করবেন, স্ক্যান করবেন, সঠিক ডকুমেন্টগুলো সঠিক জায়গায় সাবমিট করবেন, তাহলেই কিন্তু হবে। এখন আপনারা যারা অলরেডি করে ফেলছেন, আজকে আপনারা বিএসপির প্রোফাইল থেকে আপনারা লগ ইন করে এগুলো আপনার ইনফরমেশন চেক করে নেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, স্কুল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, বিদ্যুৎ বিলের ফটোকপি, আপনার এনআরই কার্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা এগুলো দেখে নেবেন। এবং অনেকেরই কিন্তু নট ডাটা ফাউন্ড আসে শুধু আপনার ডকুমেন্টে এই ধরনের সমস্যা ফেস করার জন্য। এবং অনেকেই কিন্তু লাইসেন্স ডিএল চেকারে চেক করতে গেলে কিন্তু আপনার ইনফরমেশনগুলো পায়নি, কিংবা আমাদের রেডি ফর প্রিন্টের অবস্থায় গিয়ে কিন্তু আর স্মার্ট কার্ডটি পায়নি, তো এর জন্যই কিন্তু এগুলো পায় না। আপনার বছরের পর বছরও যদি হয়ে যায় তাহলেও কিন্তু আপনি স্মার্ট কার্ডটি পাবেন না। এখানে আপনারা যে পেপারগুলো দেখলেন যেভাবে দেওয়া আছে এগুলো সঠিকভাবে আপলোড করবেন এবং সঠিকভাবে যাচাই বাছাই করে তার পরবর্তীতে ড্রাইভিং লাইসেন্স করবেন। তো আশা করি এগুলো যদি আপনারা ঠিকঠাক মতো করে দেন তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের স্মার্ট কার্ডগুলো পাবেন। এবং নতুন অবস্থাতেও যেভাবে হোক আপনারা দালালের মাধ্যমে যার মাধ্যমে করেন না কেন অবশ্যই সেই পেপারগুলো আপনারা যাচাই বাছাই করে নেবেন। আর বর্তমান সময়ে যদি আপনি দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করতে যান তাহলে কিন্তু আপনার আগের চেয়ে বেশি হ্যাসেল হবে, কারণ বর্তমান কিন্তু দালালের মাধ্যমে এগুলো করা কখনোই সম্ভব না। অবশ্যই আপনার জেনুইন পেপার, জেনুইন ডকুমেন্ট সব কিছু যদি ঠিকঠাক থাকে এবং আপনার যদি আত্মবিশ্বাস থাকে, ইনশাল্লাহ আপনি 100% আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনি নিজে নিজে করতে পারবেন। তবে একটু সময় লাগবে এবং আপনার হাতে একটু সময় থাকতে হবে, তাহলেই কিন্তু পারবেন। কিন্তু আমরা ধৈর্য ছাড়া হয়ে যাই, সেই জন্য কিন্তু আমাদের এই ধরনের সমস্যা ফেস করা লাগে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।